যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আপু, আমার নাম নিঝুম। ঘটনাটি ঘটে আমার আম্মুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। তখন আমরা আমাদের গ্রামের বাসায় থাকতাম। সময়টা ছিল গরমকাল। একদিন সন্ধ্যাবেলায় আমার আম্মু পুকুর ধারে বাসন মাজতে গিয়েছিল। বলে রাখি যে তখন পুকুর পাড়ে আমার আম্মু ছাড়া আর কেউ ছিল না। তো পুকুরটা ছিল অন্যান্য পুকুর থেকে বেশ অনেকটাই বড়। তো আমার আম্মু যখন থালা বাসন মাজছিল তখন তিনি পুকুরের ওই পারে দেখেন গলা কাটা কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার আম্মু অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আম্মু যখন চোখ খোলেন তখন দেখেন তার পাশে আমার বাবা এবং সবাই দাঁড়িয়ে আছে। তখন আমি আম্মুকে কি হয়েছে তা জিজ্ঞেস করি। তখন আম্মু আমাদের সব ঘটনা খুলে বলে। তখন আম্মু আমাকে বলেন যে তাকে বাসায় কে নিয়ে এসেছে। তখন আমি আম্মুকে বলি যে তোমার চিৎকার শুনে সেখানকার স্থানীয় কিছু লোকজন তোমাকে আমাদের বাসায় নিয়ে গেছেন। পরে আমিও একদিন রাতে পুকুরের পাড়ে হাঁটতে গিয়ে গলা কাটা কিছু একটা দেখি। সেটা দেখার সাথে সাথে আমি এক দৌড়ে আমার বাসায় চলে আসি। এই ঘটনাগুলোর পর থেকে আমাদের বাসায় কেউই আর ওই পুকুর পাড়ে যায় না। ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি প্লিজ শেয়ার করো। খুবই দুঃখিত, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। জানি না ভয়েস গুলো কিরকম হচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে খুব খারাপ হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। এই ঘটনাটি লিখে পাঠিয়েছে নাইমা সুলতানা। লিখেছেন, আপু, আমি শিবচর থাকি। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। সেই মাঠটা অনেক বড় আর সবসময় সেই মাঠটা ফাঁকাই থাকে। এখানে অত বেশি মানুষজন যায় না। তাদের ঘরের জানালা দিয়ে সেই মাঠটা দেখা যেত। তো একদিন রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি জানালা খুলে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো সেই মাঠে। দেখতে পেলাম সাদা কি যেন একটা এখান থেকে ওখানে যাচ্ছে। প্রথমত আমি আমার চোখে বিশ্বাস করতে পারিনি। এরপর চোখটা ভালো মতো মুছে তাকিয়ে দেখলাম সত্যি কিছু একটা তো আছে সেখানে। আমার জানার খুব আগ্রহ হলো, কিন্তু যেতে সাহস পেলাম না। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম সেই মাঠে, চোখের পলক ফেলতেই পারছিলাম না। যখন পর দেখলাম সেই সাদা জিনিসটা একটা গাছের উপর উঠে বসলো। এরপর আমি বুঝতে পারলাম এটা একটা খারাপ কিছু হতে পারে। আমি সাথে সাথে সেখান থেকে সরে যাই। পরদিন সকালবেলা আমি আমার মাকে বিষয়টা জানাই। তখন আমার মা আমাকে বকা দেয় এবং বলে যে এত রাতে জানালা খুলে কেন বসেছিলে, আর তুমি যখন তাকে দেখেছো তাহলে তুমি কেন সরে গেলে না। এরপর একদিন আমার মা রাতের বেলা পানি খাওয়ার জন্য উঠে। তখন আমার মায়ের চোখ যায় সেই মাঠের দিকে। দেখে সাদা কি যেন একটা মাঠের চারিপাশে গোল হয়ে ঘুরছে। এরপর মা আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। আসলে সেই মাঠে একটা জিন আছে। সে কখনো কারো ক্ষতি করেনি, বাট সে সবসময় সেখানেই থাকে। তো আজকে এই ঘটনা দুটো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও।